Hello everyone, welcome back to my channel Smart English Learning Center. You learn English easy with me. I am Pallav. দিওয়ালির সেরা উপহার তোমরা বলতে পারো উচ্চ মাধ্যমিক 2024 এর আজকের একটা সাজেশন নিয়ে আমি তোমাদের সামনে প্রেজেন্ট করব। 100 এর 100% এই প্রশ্নগুলো থেকে আসতে বাধ্য তোমাদের। আমি তোমাদেরকে প্রোজ সেকশন থেকে এবং পোয়েম সেকশন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আসতে বাধ্য আমি তোমাদের তুলে ধরবো। তার মধ্যে যদি ভিডিওটা খুবই লেন্দি হয়ে যায় তাহলে আমি শুধুমাত্র আজকের পার্টে শুধুমাত্র প্রোজ থেকে করব, পরের পার্টে আমি তোমাদের পোয়েট্রি থেকে সাজেশনগুলো করছি। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করি আজকের ভিডিও, আজকের ক্লাস। যে আমাদের গুরুত্বপূর্ণ কোন প্রশ্নগুলো 2024 মাধ্যমিকে এবং তোমাদের সামনের যাদের টেস্ট পরীক্ষা হয়নি এখনও তাদের কোন কোন প্রশ্নগুলো আসতে চলেছে। প্রথম টপিক ছিল দ্য আইজ হ্যাবিট। দ্য আইজ হ্যাবিট থেকে কোন প্রশ্নগুলো আসতে পারে দেখো, আমি একটা তোমাদের জন্য নোট তৈরি করেছি। দ্য আইজ হ্যাবিট থেকে 1 নম্বর প্রশ্ন, দ্য আইজ হ্যাবিট। দ্য আইজ হ্যাভ ইট, এখান থেকে তোমরা কোন প্রশ্নগুলো করবে? 1 নম্বর তোমরা করবে দেন আই মেড এ মিস্টেক। দেখো আমি সংক্ষেপে করে আমি তোমাদের টপিকগুলো বলছি, লাইনগুলো বলছি, তোমরা প্র্যাকটিস করবে এখান থেকে। দেন আই মেড আ মিস্টেক, ঠিক আছে? এখান থেকে যে প্রশ্নটা হয় সেটা কি, সে যাই হোক না কেন, সবাই নিশ্চয়ই আমরা কোনো না কোনো নোট পড়েছি কোনো স্যারের কাছ থেকে, কোনো বই থেকে, সেটা আমরা করব। হু রোট who made the mistake, who made the mistake, ঠিক আছে? who made the mistake, what mistake it referred, what mistake, এই যে প্রশ্নটা what mistake it referred, তো আমি পুরো প্রশ্ন লিখছি না, তোমরা এই লাইনটা থেকে যে প্রশ্নটা হয় সেটা তোমাদেরকে এটা করে নেওয়ার দায়িত্ব তোমাদের, ঠিক আছে? আরও এর পার্ট আছে বোর্ডে, এটা একটা লং কোশ্চেন পরে 2 নম্বর গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা যেটা আসতে চলে সেটা বলবো সি উড ফরগেট আওয়ার ব্রেভ এনকাউন্টার। এটা করবে সি উড ফরগেট আওয়ার ব্রেভ এনকাউন্টার। এই যে লাইনটা এখান থেকে যে প্রশ্নটা হয় সেটা তোমাদেরকে লং কোশ্চেন হিসেবে এবারের জন্য করতে হচ্ছে ভালো করে। কি সি উড ফরগেট আওয়ার ব্রেভ এনকাউন্টার, হু সেড দিস অ্যাবাউট টু হুম। প্রশ্ন আছে হু সেড দিস টু হুম, তাই তো? এখানে এই পার্ট করে প্রশ্ন পড়ে তোমাদের আরও সুবিধা। হু সেড দিস টু হুম। তারপর যে হোয়াট ইজ ব্রেভ এনকাউন্টার রেফার টু হিয়ার, এখানে কোন এটা বলতে কোনটা বলা হয়েছে। আর আছে হোয়াই ডিড দ্য স্পিকার থিঙ্ক সো, কেন কবি একথা ভেবেছিল। হোয়াই ডিড দ্য স্পিকার থিঙ্ক সো, কেন কবি এরকম ভেবেছিলেন। এই যে লং প্রশ্ন, এই লাইন থেকে এটা তোমাদেরকে অবশ্যই করতে হবে। 3 নম্বর দেখো সি ওয়াচ অ্যান ইন্টারেস্টিং গার্ল। সি ওয়াচ অ্যান ইন্টারেস্টিং গার্ল। এই যে লাইনটা থেকে প্রশ্ন যেটা কি, হু সেড দিস টু হুম অ্যান্ড হোয়েন। হু সেড দিস টু হুম অ্যান্ড হোয়েন। এই যে এখানে কতগুলো একসঙ্গে অনেকগুলো প্রশ্ন একসঙ্গে দিয়ে দিল। তার বলেছে হোয়াট এলস ডিড দ্য পারসন সে, হোয়াট রিপ্লাই ডিড হি গেট, কোন উত্তর কি দিয়েছিল, কি উত্তর পেয়েছিলেন। সেই যে এখান থেকে যে লং কোশ্চেনটা হয় আরও এর সঙ্গে পার্ট যেটা আছে সেটা তোমরা করে নেবে, ঠিক আছে? আমি পুরো প্রশ্নটা আর বলছি না। আরেকটা যেটা আছে 4টে আমাদেরকে করতে হচ্ছে এখান থেকে, না করলে নয়, একদম 4টে মাস্ট করতে হচ্ছে। সেটা কি, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, ঠিক আছে? এইখান থেকে যে লং কোশ্চেন প্রশ্নটা আছে যে অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, হু সেড দিস টু হুম, হোয়াই ইজ অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। এই প্রশ্নটা থেকে লং কোশ্চেন তোমাদেরকে পড়বে। এই 4টে প্রশ্ন তোমাদের করতেই হবে শিওর। এখান থেকে টেস্ট পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিকের জন্য তোমরা পেয়ে যাচ্ছ 4টে। যেহেতু এটা প্রোজ তাই একটু বেশি করে পড়তে হবে, 4টে 3টে, কিন্তু যখন পোয়েম সেকশন হবে বুঝতেই পারবে একটা করে করবো লং কোশ্চেন, ওই একটা করলেই ওখানেই কামাল তো হয়ে যাবে। এরপরে যাচ্ছি দেখো থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ
থ্যাংক ইউ ম্যাম থেকে তোমাদেরকে করতে হচ্ছে কোনটা, দেখো থ্যাংক ইউ ম্যাম থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের করতে হবে, একদম 1 প্রশ্ন, ইউ ought to be my son, you ought to be my son, I would teach you right from wrong, আচ্ছা I would teach you right from wrong। এই যে লাইনটা গুরুত্বপূর্ণ একটা লাইন, এইখান থেকে যে প্রশ্নটা তোমাদের থ্যাংক ইউ ম্যাম থেকে তোমরা করেছো, এটা খুবই ভেরি ইম্পর্টেন্ট, থ্যাংক ইউ ম্যাম থেকে এটা খুবই ইম্পর্টেন্ট। এটা এখানে হচ্ছে এই প্রথম প্রশ্নটা, এগুলো প্রথমগুলো কিন্তু বেশি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, এগুলো ইম্পর্টেন্ট একদম। তারপরে 2 নম্বর প্রশ্ন থাকছে, হোয়াট হ্যাড মিসেস জোনস গেস টু বি দ্য রিয়েল রিজন বিহাইন্ড রোজার্স অ্যাকশন, রোজারের এই অ্যাকশনের পেছনে হোয়াট হ্যাড মিসেস জোনস গেস্ট কী অনুভব করেছিল, তার এই কারণটা কেন সে ছিনতাই করলো। হোয়াট ওয়াজ দ্য রিয়েল রিজন, সত্যিকারের কারণটা কী ছিল। হোয়াট মিসেস জোনস ডু সো দ্যাট রোজার কুড ওয়াচ ইন, হোয়াই ডিড সি টেল হিম দেন, তারপর তাকে নিয়ে কী করলো, তাকে কি উপদেশ দিল এবং কীভাবে সে পরিবর্তন হলো। এই যে মাদারলি অ্যাফেকশান, ঠিক এর উত্তরটা কাছাকাছি 2 নম্বর প্রশ্ন থাকবে। কি সেটা দেখো, হোয়াট হ্যাড মিসেস জোন গেস টু বি, হোয়াট হ্যাড মিসেস জোনস guessed to be the real reason behind Roger's action, Roger's action, ঠিক আছে। তারপর আছে হোয়াট ওয়াজ দ্য রিয়েল রিজন, এর সঙ্গেই আছে পার্টে হোয়াট ওয়াজ দ্য রিয়েল রিজন, হোয়াট ওয়াজ দ্য রিয়েল রিজন। তারপরে থাকছে হোয়াট মিসেস জোনস ডু সো দ্যাট রোজার কুড ওয়াশ, হোয়াট মিসেস জোনস ডু, হোয়াট মিসেস জোনস ডু, হোয়াট মিসেস জোনস ডু সো দ্যাট রোজার কুড ওয়াশ, ঠিক আছে। এর সঙ্গে আরও পার্ট আছে, যত পার্টে থাকবে তোমাদের সুবিধা। হোয়াট ডিড সি টেল হিম দেন, হোয়াট ডিড সি টেল হিম দেন, তারপরে তাকে কি বললেন তিনি, এই প্রশ্নটা কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে 3 নম্বরে থাকছে ইউ গান্না টেক মি টু জেল, এই যে লাইনটা এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন একই হয়, ইউ গান্না টেক মি টু জেল, এই যে প্রশ্নটা এইখান থেকে যে প্রশ্নটা হয় সেটা তোমাদেরকে করে নিতে হবে, এইখান থেকে লং কোর্স প্রশ্নটা হয়। তাহলে এখান থেকে আমি 3টে প্রশ্ন দিচ্ছি তোমাদের জন্য থ্যাংক ইউ ম্যাম থেকে, এই প্রশ্নটা আর এটা ইউ গান্না টেক মি টু জেল, এই 3টে তোমাদের জন্য এবারে থাকছে। এবারে দেখো তোমাদের তাহলে মোট তো 3টে করে লং কোশ্চেন করতে হবে, তাই যে কোনো 3টে যদি ভালো করে প্যাসেজ আমরা যদি ভালো করে পড়ি এবং সেখান থেকে লং কোশ্চেন করি তাহলে পেয়ে যাচ্ছি। তাই আমি পুরো সাজেশন না করে যে কোনো 3টে টপিক, দ্য আইজ হ্যাবিট, থ্যাংক ইউ ম্যাম আর কি 3 কোশ্চেন থেকে আমি এটা তৈরি করেছি। তো 3 কোশ্চেন থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেটা একটু দেখে নাও। 3 কোশ্চেন, তাহলে এখান থেকে 3টে করলাম, এমন কোনো কঠিন নয়। আর আমি বলেছি যে পোয়েম যখন হবে কিন্তু একটা করে, জাস্ট 1টা 2টো হার্ডলি একই উত্তর হবে। 3 কোশ্চেন থেকে আমাদেরকে কোন প্রশ্নগুলো করতেই হবে দেখো, বলেছে হোয়াট রিপ্লাই হি গট ফ্রম দ্য হারমিট, গুরুত্বপূর্ণ প্রশ্ন। হোয়াট, এগুলো প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে, কিন্তু ফার্স্ট যেগুলো হচ্ছে সেগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ। হোয়াট রিপ্লাই হি গেট ফ্রম হারমিট, এই প্রশ্নটা হোয়াট রিপ্লাই হি গেট ফ্রম হারমিট। আর কি আছে, হোয়াট রিপ্লাই হি গট ফ্রম লার্নড মেন, হোয়াট রিপ্লাই হি গেট ফ্রম লার্নড মেন, এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। হারমিটের কাছ থেকে কি উত্তর পেল এবং লার্নড ম্যানের কাছ থেকে কি উত্তর পেয়েছিল যার। তারপর দেখো 2 নম্বর থাকছে ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা
হোয়াট ওয়ার দ্য 3 কোশ্চেন্স দ্যাট দ্য জার ওয়ান্টেড টু বি অ্যান্সার্ড, কোন 3টে প্রশ্ন যেটা উত্তর দিতে চেষ্টা করছিল। হোয়াই ডিড উই নিড দ্য অ্যান্সার, হি নিড দ্য অ্যান্সার, হোয়াই ওয়াজ হি ডিসস্যাটিসফাই উইথ অ্যান্সার গিভেন বাই দ্য স্কলার্সের দ্বারা যে উত্তরগুলো পেয়েছিল তিনি কেন অসন্তুষ্ট ছিলেন, এই প্রশ্নটা থেকে। হোয়াট ওয়ার দ্য কোশ্চেন, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। হোয়াট ওয়ার দ্য কোশ্চেন্স, what were the questions that the jar wanted to be answered, কোন 3টে প্রশ্ন উত্তর নেওয়ার চেষ্টা করছিলেন। why did he need the answer, কেন তিনি এটা নেওয়ার চেষ্টা করেছিলেন। why did he need the answers, এটা পাঠে প্রশ্ন। why did he need the answers, why was he dissatisfied, why was he dissatisfied, the answers given by the scholars, why dissatisfied with the answers, এই প্রশ্নটা আমি এতটা লিখলাম। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন। আর থাকছে 3 নম্বর প্রশ্ন থাকছে, হোয়াট ডিড দ্য এনিমি অফ দ্য জার বিকাম হিজ ফ্রেন্ড, হোয়াট ডিড দ্য এনিমি অফ দ্য জার বিকাম হিজ, এটা হ্যাঁ, হোয়াট ডিড দ্য এনিমি অফ দ্য জার, এটা হবে হাউ ডিড দ্য এনিমি of the jar, how did the enemy of the jar become his friend, okay, become his friend এই প্রশ্নটা তোমাদের করতে হচ্ছে ভালো করে, become his friend। তারপরে যে 4 নম্বর প্রশ্নটা তোমাদের করতে হচ্ছে, দেখো এই 4টে করে করব, 3টে করে করব, এমন কোনো বেশি নয়, কিন্তু মাস্ট এগুলো শিওরের ভেতর থেকে আসবে। হাউ ওয়াজ দ্য ওয়েন্ডেড ম্যান রিভাইভড, হাউ ওয়াজ দ্য ওয়েন্ডেড ম্যান রিভাইভড, how was the wounded man revived and nursed, why did he ask forgiveness, forgiveness, ঠিক আছে। 3টে তাহলে 1 2 3 3টে থেকে যদি আমরা ভালো করে প্রশ্ন করতে পারি তাহলে অবশ্যই আমরা এখান থেকে লং কোশ্চেনগুলো পাচ্ছি, ঠিক আছে। এর পরের দেখি তো ভিডিওটা লেন্দি হয়ে যাবে, যদি আমি পুরো সাজেশনটা আমি এখানে তৈরি করি তাহলে খুবই লেন্দি হয়ে যাচ্ছে। তাহলে কি পরের পার্টে অন কিলিং এ ট্রি, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, সনেট 18 দ্য পোয়েট্রি পার্ট থেকে সাজেশনগুলো করব, ঠিক আছে। তো এইখানে এই পার্টটা আমি শেষ করে দিলাম। পরের পার্টে আমি তোমাদের জন্য পোয়েমটা নিয়ে আসব এবং যে ড্রামা থেকে আমি সাজেশনটা তৈরি করব। তো এগুলোই তোমরা শুধু করবে, এর বাইরে করার কিছু দরকার নেই। এগুলোর ভেতর থেকে 100% তোমরা প্রশ্ন পাচ্ছ। এর পরের পার্টে আমি তোমাদেরকে পোয়েমটা দিচ্ছি, পোয়েম সেকশনটা, এবং তার সঙ্গে ড্রামাটাও তোমাদের দিয়ে দিচ্ছি, ঠিক আছে। খুব ভালো করে প্র্যাকটিস করো, ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা আমার ভিডিওতে নতুন অবশ্যই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করতে একদম ভুলবে না। আর প্রচুর পরিমাণে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সব কিছুর মাধ্যমে শেয়ার করো।